দর্শক, দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে তার গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী সাইফুল রিপন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, ফিরোজার সামনে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ডানা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গুলশানের বাসভবন, সেই বাসভবনের সামনে এখন বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং বেলা ঠিক 1:30 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এই ফিরোজার বাসভবনে প্রবেশ করেছেন এবং যারা সফর সঙ্গী হিসেবে যারা ছিলেন তারাও একে একে সবাই প্রবেশ করেছেন এবং সকাল থেকেই কিন্তু জিয়া পরিবারের যারা স্বজনরা রয়েছেন তারাও এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরোজার বাসভবনে এসে উপস্থিত হন এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা আশেপাশের এলাকা সহ এই ফিরোজার এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ র্যাব এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার বাড়ির সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যে নেতাকর্মী বা অন্য কোনো সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে এবং সেটি কিন্তু এরই মধ্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ এবং নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছেন এবং তারা প্রত্যেকেই যেটি বলছেন যে বাংলাদেশের রাজনীতির এমন একটি সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক চিকিৎসা শেষ করে দীর্ঘ প্রায় 4 মাস পরে দেশে ফিরেছেন। তার এই ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যেই দীর্ঘদিনের সংগ্রাম, সেই সংগ্রাম সফল হওয়ার পথে নতুন একটি মাত্রা পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পরে তিনি দেশে এসেছেন। প্রায় 4 মাসের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। আপনারা যারা রাজনীতি করছেন তারা কি প্রত্যাশা করছেন সামনের দিনগুলোতে? আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন যোদ্ধা। দীর্ঘ 3 মাস 27 দিন পরে উনি জীবনের সাথে যুদ্ধ করে উনি লন্ডন থেকে একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে আজকে দেশে লক্ষ কোটি মানুষের, আজকে বিমানবন্দর থেকে গুলশান ফিরোজা মহল পর্যন্ত লক্ষ কোটি মানুষের সংগ্রামী অভিবাদনের মাধ্যমে আমরা আমাদের প্রাণের নেত্রীকে বিরচিত সংবর্ধনা দিয়েছি। আগামী দিনে এই জাতির প্রত্যাশা একটি ভোটের অধিকার এবং গণতন্ত্র, ডেমোক্রেসির রেস্টোরেশন। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে চলমান সংগ্রাম, এই সংগ্রাম সেদিনে যৌক্তিক পরিণতির দিকে যাবে যেদিন আমরা একটি ক্রেডিবল, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আছে মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারবো। সেই ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেদিনই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে চলবে না আর কোনো মাফিয়াতন্ত্র, চলবে না কোনো ভায়োলেন্স এবং ভ্যান্ডালিজম। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে ভবিষ্যতে কোনো স্বৈরতন্ত্র আর প্রতিষ্ঠিত হতে পারবে না, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন ধরে হয়ে আসছিল সেটি নতুন গতি পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা জানিয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার যে 2 পুত্রবধূ, বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু প্রায় দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরেছেন এবং তিনি 2008 সালের পরবর্তীতে যেই লন্ডনে গিয়ে অবস্থান করেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত পতিত সরকারের নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যে অবস্থান করছিলেন, তার সাথে কিন্তু তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সেখানে তার সাথে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন এবং তিনিও দীর্ঘদিন পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সফর সঙ্গী হয়ে এসছেন এবং পাশাপাশি ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা
রহমান তিনিও কিন্তু এসেছেন এবং ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এই সরাসরি খালেদা জিয়ার সঙ্গে সরাসরি এই ফিরোজার বাসভবনে এসে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানি যে ধানমন্ডির যেই 5 নম্বর রোডে তার বাবার নামে যেই ভবনটি রয়েছে তাদের যে আদি বাসভবন মাহবুব ভবন সেই মাহবুব ভবনে কিন্তু তার ওঠার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু গেল 8 জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তিনি যান এবং সেখানে প্রায় 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং চিকিৎসা ব্যবস্থা চলছিল এবং তার পাশাপাশি সেখানে তিনি কিন্তু দীর্ঘদিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।